Dun, da-da, da-da-da-da. 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 आजा आजा दिल्ली छोड़े Carry on, carry on. रात की मटकी मटकी ফুটে গেছে ফুটে গেছে ফুটে গেছে ফুটে গেছে ফুটে গেছে निशा come on यार দেখ এরকম আর কি মারবি না মেহুল তুমি গাইবে প্লিজ ओके पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर दूं मैं क्या अपना हाल ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता पहला नशा पहला घुमार राह में उनसे मुलाकात हो गई राह में उनसे मुलाकात हो गई जिसे डरते थे वही बात हो गई हमारे दिल की तुम ए चीटिंग 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 চিটিং আরে কি চিটিং করছি কাম অন গাইস ভালোবাসা যুদ্ধ আর গানের লড়াইয়ে সব কিছু চলে কাম অন লেটস এনজয় हमारे दिल की तुम थोड़ी सी फिक्र कर लो हम तुम पे मरते हैं थोड़ी सी कदर कर लो कदर कर लो तुम दिल की धड़कन में रहती हो बाहों में आ जाओ सपनों में खो जाओ খুব ভালো গেয়েছে না কিন্তু এখন কার পালা এখন এই পেস্ট্রির পালা হ্যাঁ পেস্ট্রি পেস্ট্রি আরে এটা কি কথা হলো আমরা এতগুলো লোক একটা পেস্ট্রি কি করে শেয়ার করব এই পেস্ট্রিতে শুধু আমার বার্থডে বয়ের জন্য এক মিনিট আমরা সবাই মেহুলের বন্ধু তো মেহুলের পেস্ট্রি আমাদের পেস্ট্রি তো না 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 এই পেস্ট্রিতে শুধু মেহুল খাবে শুধু মেহুলের জন্য যদি এই পেস্ট্রি আমার জন্য তো আমি এটা খাবো কিন্তু তোমাকেও এই পেস্ট্রি আমার সঙ্গে খেতে হবে ওকে না 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 আমি কেন খাবো আমি তো তোমার জন্য এনেছি তুমি খাও এটা তুমি প্লিজ প্লিজ না করো একদিক থেকে তুমি খাবে আর আরেক দিক থেকে আমি কারণ একসাথে খেলে ভালোবাসা বাড়ে না মেহুল সো না এখন তোমায় খেতেই হবে তুমি খাবে একসাথে না মেহুল 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 কেডি এই বাচ্চারা তোমার সঙ্গে দেখা করতে এসছে কেন? টেডি স্যার আমাদের ফ্রেন্ড আরিয়া ওকে প্লিজ বাঁচান স্যার ওকে আমাদেরই বন্ধু মেহুলের খুনের অপরাধে গ্রেফতার করে নিয়েছে স্যার আর আপনি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না স্যার প্লিজ আইসি তো এই ঘটনা কোথায় ঘটেছে কিভাবে কবে
আর তোমাদের সবার পুরো বিশ্বাস রয়েছে যে আরিয়া নির্দোষ। হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার, স্যার আরিয়া তো মেহুলকে খুব ভালোবাসতো, ওর কখনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ কেডি, আসলে ও কারোর খুন করতে পারে না। আচ্ছা, তো তাহলে হতে পারে এটা যে হত্যাকারী তোমাদের 4 জনের মধ্যে কেউ। কি? যদি আমাদের মধ্যে কেউ খুনি হতো তাহলে আরিয়াকে বাঁচানোর জন্য আপনার কাছে কেন আসতাম? গুড কোয়েশ্চেন। নিজের অপরাধকে আড়াল করার জন্য। এটা কি বলছেন স্যার? আমরা আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে এখানে এসেছি আর আপনি আমাদের দায়ী করছেন? আমার কাউকে ফাঁসানোর কোনো রকম ইচ্ছা নেই। হ্যাঁ, আবশ্যকতা রয়েছে যে বিষয়টা, যেটা আমি প্রত্যেকটা কেসের প্রতিটা ধাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। কেডি, হতে পারে এই বাচ্চারা সত্যি বলছে? তুমি সব সময় সত্যির জন্য লড়ো না? আরে যদি ওদের ফ্রেন্ড ইনোসেন্ট হয় তাহলে তুমি ওকে বাঁচাতে পারো না? প্লিজ। ভালোবাসার নামেই ভালোবাসাকে খুন করা আজকালকার জেনারেশনে এটা একটা নতুন ট্রেন্ড হয়ে যাচ্ছে, ইওর অনার। ভালোবাসার তো নামটাই বদলে দিয়েছে এই নতুন প্রজন্ম। কি আরিয়া? আমি মেহুলকে মারিনি। আমি জানি না ওই পেস্ট্রিতে কি করে বিষ এলো। আমি কিচ্ছু করিনি। মিথ্যে মিথ্যে বলছেন আপনি। আপনি যতই চেষ্টা করুন সত্যিটাকে লুকোতে পারবেন না। মেহুল আর আরিয়া একে অপরের কাছে ছিল, একে অপরকে খুব ভালোবাসতো। অ্যাকচুয়ালি ভালোবাসা শব্দটা ব্যবহার করা আমার উচিত হয়নি, কারণ তাতে ভালোবাসার অবমাননা হবে। মেহুল আর আরিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদের মধ্যে বিশ্বাস ছিল না। আর এই অবিশ্বাসের জন্যই তাদের মধ্যে খুব ঝগড়া হতো। আরিয়া মেহুলের জন্মদিনের দিনই ওনার পেস্ট্রিতে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল, আর এই বিষের জন্যই মেহুল মারা যায়। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম তো এই কেসটা আরম্ভ হওয়ার আগেই আমার মক্কেলকে অপরাধী ঘোষণা করে দিলেন। আমি না মিস্টার পাঠক, আপনার মক্কেলের বিরুদ্ধে সমস্ত প্রমাণই ওনাকে আসামি সাব্যস্ত করছে। আর এই কথাটাকে প্রমাণ করার জন্যই আমি প্রথমে ডাকতে চলেছি আমার প্রথম সাক্ষী ঈশান গুপ্তাকে। ঈশান, আপনি মেহুলের বন্ধু? হ্যাঁ ম্যাম, ভালো বন্ধু। তার মানে আপনি আর মেহুল একে অপরকে ভালোভাবে চিনতেন। তাহলে প্লিজ আদালতকে এটা বলুন যে মেহুল আর আরিয়ার মধ্যে কিরকম সম্পর্ক ছিল। ওরা দুজন একে অপরকে পছন্দ করত আর ভালোবাসত। কোর্টকে এটাও বলুন যে যেদিন মেহুলের মৃত্যু হয়েছিল সেদিন কি হয়েছিল। ওই দিন মেহুলের জন্মদিন ছিল ম্যাম। মেহুল খুব রোমান্টিক টাইপের ছেলে ছিল। ও সব সময় কোনো না কোনো বাহানা খুঁজতো আরিয়ার কাছাকাছি যাওয়ার জন্য, সব সময় কোনো না কোনো বাহানা। আর ওই দিন একসাথে এক জায়গায় ওই পেস্ট্রি খাওয়ার বিষয়টা। মানে এই যে যখন বাস টানেলে যাচ্ছিল তখন আরিয়া মেহুলকে পেস্ট্রি খাওয়ায়, আর টানেলের বাইরে আস্তে আস্তেই মেহুলের মৃত্যু হয়ে যায়। অ্যাম আই রাইট? রাইট। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। যেমন প্রসিকিউশন আগেও বলেছিল মেহুলের মৃত্যু পেস্ট্রি খাওয়ার জন্য হয়েছিল, যেটা টানেলে ওকে আরিয়া খাইয়েছিল। ফরেন্সিক রিপোর্টও এই বলছে, ইওর অনার, যে মেহুলের মৃত্যু খাওয়ায় বিষ মেশানোর জন্য হয়েছিল। যেই সিনথেটিক পয়জনের চিহ্ন মেহুলের শরীরে পাওয়া যায় পোস্টমর্টম থেকে, ওই একই বিষ পেস্ট্রিতে পাওয়া যায় যেটা আরিয়া মেহুলকে খাইয়েছিল। না না ইওর অনার, আমি মানছি যে মেহুলের মৃত্যু ওই পেস্ট্রি খেয়েই হয়েছিল যেটা আরিয়া ওকে দিয়েছিল, কিন্তু ম্যাম আরিয়া কারো খুন করতে পারে না, আর বিশেষ করে মেহুলকে তো নয়। ইটস ইম্পসিবল। ঈশান, এই কথাটা তুমি এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলছো? কোনো ব্যাপার না, আমার এই প্রশ্নটার উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি।
এসব কি কেডি? ইওর অনার, নিশানার একটা চেষ্টা করছিলাম যে খাওয়ানো ছাড়া আর কোন কোন পদ্ধতি রয়েছে বিষ প্রয়োগের। মানে? আমি চাইছি যে এর মানেটা ফরেনসিক্সের ডক্টর রস্তোগি কাঠগড়া এসে আমাদের বোঝাক। ডক্টর রস্তোগি, দয়া করে যদি আদালতকে বলেন যে যদি কোনো ব্যক্তিকে খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো যায় তাহলে ওনার শরীরের কোন অঙ্গটা সব থেকে বেশি নীল হয়ে যাবে? আই অবজেক্ট ইওর অনার। ভীষণই বোকা বোকা প্রশ্ন। ইটস কমন নলেজ মিস্টার পাঠক, যদি কেউ বিষ খেয়ে নেয় তাহলে তার পুরো শরীরটাই নীল হয়ে যায়। ইওর অনার, আমাকে আমার প্রশ্নটা পুরো করতে দেওয়া হোক। অবজেকশন ওভাররুলড। প্রসিড। থ্যাংক ইউ। হ্যাঁ তো ডাক্তারবাবু, খাইয়ে দেওয়া বিষের সব থেকে বেশি প্রভাব শরীরের কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? ঠিক যেমন প্রসিকিউশন বললেন, সমস্ত শরীর নীল হয়ে যায়। কেননা যেহেতু খাবার আমাদের গলা হয়ে ফুড পাইপে যায়, তো বিষের প্রভাব সবচেয়ে বেশি গলা আর চেস্টে দেখা যায়। ওই সমস্ত জায়গাটা নীল হয়ে যায়। থ্যাংক ইউ ডক্টর। আর কি মেহুলের কেসটাতেও ঠিক এরকমই ছিল? না, এমন ছিল না। মেহুলের নাক আর আপার লিপের এরিয়াতে একটু বেশি নীল ছোপ ছিল। যদি খাবারে বিষ মিশিয়ে খাওয়ানো হয় তাহলে তো এমন হওয়ার কথা নয়। কিন্তু একটা কথা তো ঠিক, সায়েন্স যতই উন্নতি করুক না কেন, কিন্তু মানুষের শরীর একটা ধাঁধা হয়েই থাকবে। থ্যাংক ইউ ডক্টর। কেডি, প্রমাণ কি করতে চাইছো? রিওনার, পুলিশ এই খেলনাটাকে, যেটাকে ইয়ো ইয়ো বলা হয়, তল্লাশি চালানোর সময় বাসের সিটের ওপরে জিনিসপত্র রাখার জায়গা থেকে পেয়েছে। যেমনটা কেউ এটাকে লুকানোর চেষ্টা করেছিল। আমার অনুমান একদমই ঠিক, ইওর, এই বলটা সেই মাধ্যম যেটা দিয়ে মেহুলকে বিষ দেওয়া হয়েছিল। কেননা ফরেনসিক্স অনুযায়ী এই বলটার ওপর বিষ আর পেস্ট্রি থাকার চিহ্ন পাওয়া গিয়েছে। আমার কথাটা প্রমাণ করার জন্য আমি ঈশান গুপ্তাকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ঈশান, এই বলটার ব্যাপারে ঠিক কি কি জানো তুমি? বোধহয় আমার ভাষাটা বুঝতে পারলে না। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস বল, ঈশান? ডাজ দিস বিলং টু ইউ অর নট? কি এই বলটা তোমার, হ্যাঁ কি না? তুমি কোন রকম ভাবে এই বলটার সাহায্যে মেহুলকে ক্ষতি করার চেষ্টা করেছো কি না? তুমি বলবে নাকি ওই বাসে থাকা অন্যান্য স্টুডেন্টসদের আমি জিজ্ঞেস করবো যে এই বলটা তোমার কি না? হ্যাঁ হ্যাঁ, এই বলটা আমার, আর আমি মেহুলকে মেরেছি। কিন্তু এই ইয়ো ইয়ো বল থেকে মেহুল মরতে পারে না স্যার। কারণ কি, এতে আমি কোনো বিষ টিষ লাগাইনি। আই সোয়ার। আমি আর আরিয়া ছোটবেলার বন্ধু, আর ছোট থেকে আমি আরিয়াকে খুব পছন্দ করতাম। চাইতাম ও আমার গার্লফ্রেন্ড হোক। কিন্তু ভাগ্যের কোনো অন্য ইচ্ছে ছিল। আরিয়া মেহুলকে পছন্দ করতে লাগলো। আমার এটা নিয়ে কোনো সমস্যা ছিল না স্যার। কষ্ট ছিল এটাই যে মেহুল আরিয়ার যোগ্যই ছিল না। স্নেহা ওকে অনেকবার আরিয়াকে ছোট দেখানোর চেষ্টা করেছে। এই কথা আরিয়াকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু না, আরিয়া মেহুলের ভালোবাসায় অন্ধ ছিল। ও ওর ব্যাপারে কিছুই শুনতে চাইতো না। সেই থেকে আমি ডিসাইড করেছিলাম এটা যে ওদের ব্যাপারে আমি আর কিছুই বলবো না। কিন্তু ওই দিন মেহুল আরিয়ার সাথে একসাথে ওই পেস্ট্রি দুটো আলাদা কোণ থেকে খাওয়ার কথা যখন বলল, একদিক থেকে তুমি খাবে আর একদিক থেকে আমি, কারণ একসাথে খেলে ভালোবাসা বাড়ে। আমি আর সহ্য করতে পারলাম না। টানেলের ভেতর ওই অন্ধকারের সুবিধা নিয়ে ওই ইয়ো ইয়ো বল দিয়ে আমি ওদের ওই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু ওই বলের গায়ে বিষ কোথা থেকে এলো এটা আমি বুঝতেই পারছি না। আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া। ইওর অনার, মিস্টার পাঠক সত্যিই একটা ভালো কেস তৈরি করার চেষ্টা করেছিল। চলুন মিস্টার পাঠক, 1 মিনিটের জন্য এটা মেনে নিই যে সত্যি ঈশান মেহুলকে
ওই বলের দ্বারাই বিষ মিশিয়ে মারতে চেয়েছিল, কিন্তু প্রশ্ন এটা উঠছে যে ওই বলে লেগে থাকা একটু বিষ যথেষ্ট ওই পুরো পেস্ট্রিকে বিষাক্ত করার জন্য? আর আমি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কাঠগড়ায় ডাকতে চাইছি ডক্টর রস্তগিকে। এই ইয়ো বলটায় বিষ প্রায় ছিল না বললেই চলে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে বিষ এই বলটায় ছিল না, বরং এই বলটাই কোনো একটা বিষাক্ত জিনিসে গিয়ে পড়েছিল। যেমন কি কোনো বিষাক্ত পেস্ট্রি? হ্যাঁ, হতে পারে। ইওর অনার, আমি স্নেহাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। স্নেহা এইমাত্র ঈশান ওর বক্তব্যে বলল যে আপনি আরিয়াকে একেবারেই পছন্দ করেন না। সত্যি এটা? হ্যাঁ, এটা ঠিক কথা। কারণ আরিয়াকে আমার পছন্দ না, কারণ আমার মেহুলকে পছন্দ। বিকজ হি ওয়াজ মাই টাইপ। কিন্তু আমি জানি না মেহুল ওই বিদঘুটে আরিয়ার মধ্যে কি দেখেছে, কেননা ওর আরিয়া ছাড়া আর কিছু দেখেই না চোখে। যেই মানুষটাকে আপনি এতটাই ঘৃণা করেন তাকে বাঁচানোর অনুরোধ নিয়ে আপনি আমার কার্যালয়ে আসলেন, এটা বড় বিচিত্র ব্যাপার। ঘৃণাটা নিজের জায়গায় আর মানবিকতাটা অন্য জায়গায়। আচ্ছা, সো সুইট। কিন্তু সত্যি সত্যি বলবেন, কি আপনি আমার কাছে মানবিকতার খাতিরে এসেছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল আপনার? কি বলতে চাইছেন আপনি? না না না, কিছুই বলতে চাই না আমি, নাথিং অ্যাট অল। আপনি সেই কলেজেই পড়েন না যেই কলেজে মেহুল পড়তো? হ্যাঁ। কোন বিষয়? আর্টস। আর্টস মানে আপনি এর থেকে বাইরেও অন্য বিষয়েও আগ্রহ রাখেন, রাইট? ইওর অনার, মিস্টার পাঠক কোর্টের মহামূল্য সময় নষ্ট করছে। ওনার যা জিজ্ঞেস করার আছে কেন সোজাসুজি জিজ্ঞেস করছেন না? ইওর অনার, স্নেহার কলেজের গ্রন্থাগারের এটা লিখিত প্রমাণ। গত মাসে স্নেহা সেখান থেকে যতগুলো বই নিয়েছেন সবকটার নাম এর মধ্যে লেখা আছে। তো স্নেহা, আপনার গ্রন্থাগারের এই লিখিত প্রমাণ থেকে, আই মিন আপনার লাইব্রেরি রেকর্ডস থেকে এখন এটা একেবারেই স্পষ্ট যে আপনি গত বেশ কয়েক মাসে অগুন্তি বই পড়েছেন ফুড টেকনোলজির ওপর লেখা। তো এই যাবৎ তো আপনার পুরোপুরি জ্ঞান হয়ে গিয়েছে যে কোন ধরনের খাবারে কি ধরনের বস্তু মেলালে খাবারটা দূষিত হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, খাবার অযোগ্য হয়ে যাবে, রাইট? কি বলতে চাইছেন আপনি? না 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 না, কিছু বলতে চাইছি না, জানবার একটা চেষ্টা করছি যে কি বিষয়ে বলেছিলেন আপনি? আর্টস, তার মানে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, এই সমস্ত বিষয় ছেড়ে ফুড টেকনোলজির ওপর আপনি কেন, কিভাবে এই আগ্রহ কেন জন্ম নিল আপনার এই আগ্রহ ফুড টেকনোলজির ওপর? এরকম কোন আইনের বই আছে যাতে লেখা আছে নিজের পছন্দের সাবজেক্ট পড়তে পারবো না, আর কলেজ লাইব্রেরি থেকে সেই বই নিতে পারবো যার আপনি স্টুডেন্ট? হ্যাঁ, এই কথাটা তো আপনার 100% ঠিক। চলুন এটা বলুন যে শুনেছি আমি এরকম যে খুব সম্প্রতি আপনি ওই মিস টিন কম্পিটিশন জিতেছেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কিন্তু ভালো হতো যদি ওই কম্পিটিশনের পর মেহুল আপনাকে থাপ্পড়টা না মারত। হাউ মাচ? 85। রেখে দিন। ওকে গাইস, টাটা। মেহুল, হ্যাঁ, হাই। মিস টিনকে কনগ্রাচুলেট করবে না? ও ইয়েস, ও কংগ্রাটস। থ্যাংক ইউ। আসলে আমি জানতাম কি এই টাইটেল শুধু আমিই জিতবো। আফটার অল, নেহা ইজ দ্য বেস্ট। এক্সকিউজ মি। মেহুল, তোমার সমস্যাটা কি? তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি। কলেজের সমস্ত ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, বাট আই ডোন্ট কেয়ার, কারণ ওরা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। তুমি আমার কাছে ইম্পর্টেন্ট। এনাফ স্নেহা, প্লিজ কাম টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু আরিয়াকেই ভালোবাসি, আর তুমি আমার ভালো বন্ধু। প্লিজ না, তুমি আরিয়াকে ভালোবাসো না, ওটা শুধুমাত্র তোমার ভুল। তুমি আমাকে ভালোবাসো।
মেহুল বলো দ্যাট ইউ লাভ মি। টেল টেল দ্যাট ইউ লাভ মি। আরে স্নেহা, না না তুমি না। বলো, তুমি বলো। স্নেহা! এই চরের তোমাকে অনেক বড় দাম দিতে হবে মেহুল, অনেক বড়। আপনি কি এই ঘটনাটার পর মেহুলকে এটা বলেননি আপনার নিজের বক্তব্যে যে এই আচরণের জন্য তোমায় বেশ বড় খেসারত দিতে হবে মেহুল? বলার মধ্যে আর করার মধ্যে অনেক পার্থক্য হয় মিস্টার কেডি। দুর্ভাগ্যবশত আপনি বলার লোকেদের মধ্যে নয়, করে দেখানো মানুষদের মধ্যে পড়ে। আর হ্যাঁ, একটা রসিদ রয়েছে আমার কাছে। আপনার কলেজের অন্যান্য ছাত্রদের সঙ্গে ভ্রমণে যাওয়ার আগে আপনি এখান থেকে অনেকটা পরিমাণে পটাশিয়াম এমএক্স কিনেছিলেন। পটাশিয়াম এমএক্স মানে ইয়না যা যদি খাবার বস্তুতে মিশিয়ে দেওয়া যায় তাহলে সেটা বিষাক্ত হয়ে যায়। এই এতটা পরিমাণ পটাশিয়াম এমএক্স কেন কিনেছিলেন আপনি? হ্যাঁ আমি কিনেছিলাম, আর মেহুলকে মারার জন্যই আমি কিনেছিলাম। কিন্তু ট্যুরে যাওয়ার পর আমার মনে হলো এই ধরনের ছেলের পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই, যে আমাকে ভালোই বাসে না। আমার পুরো জীবনের ব্যাপার, আর এই অনুভূতি আমাকে সৌরভ করিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আমি এই নেহাকে অনেক বুঝিয়েছিলাম যে মেহুলের পেছনে দৌড়ে কিছুই লাভ নেই, কেননা মেহুল তো আরিয়াকে ভালোবাসতো। ভালো লাগলো যে এটা দেখে যে এত অল্প বয়সে এতটাই বোঝদার আপনি। এটা আবার বলুন যে যে সময় বাস সুড়ঙ্গে প্রবেশ করছিল সেই সময় আপনি কোথায় ছিলেন? অ্যাকচুয়ালি আমার বাসের সিটটা খুবই আনকমফোর্টেবল ছিল, এই জন্য আমি এগিয়ে গিয়ে কন্ডাক্টরের সিটে বসেছিলাম। আপনি চাইলে যে কাউকেই জিজ্ঞেস করতে পারেন। এক্সকিউজ মি স্যার। ইওর অনার, এইমাত্র আমার সহায়ক বরুণ এই কেসের সঙ্গে যুক্ত একটা বিশেষ তথ্য বের করেছে, যেই তথ্য থেকে এই কেসের দিকটা বদলে যাবে। আমি আদালতকে বলবো সেই বক্তব্যটা ঠিক কি, তার আগে আমি আমার মক্কেল আরিয়ার সঙ্গে কিছু কথাবার্তা চালাতে চাই। পারমিশন গ্রান্টেড। আরিয়া, যেই পেস্ট্রিটা তুমি মেহুলকে খাইয়েছিলে ওইটা তুমি কোথা থেকে কিনেছিলে? আগে ক্যাম্পের পাশে একটা শপ ছিল, ওখান থেকে নিয়েছিলাম। ওখানে কেনার সময় এরকম কোনো ঘটনা ঘটেছিল যেই কারণে তোমাকে ওই পেস্ট্রিটা অন্য কারোর হাতে দিতে হয়েছিল? হ্যাঁ, আমার ব্যাগ থেকে জানি না কে ওয়ালেট নিয়ে নিয়েছিল, আর আমার কাছে টাকা ছিল না, আর তখনই ওখানে তুষার এসেছিল। তুষার বলেছিল যে গিয়ে তোমার ওয়ালেটটা খোঁজো, এটার পয়সা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মানে এই হলো ইওর অনার যে ওই পেস্ট্রির দামটা তুষার দিয়েছিল। তার মানে হলো ওই পেস্ট্রিটা তুষার কিনেছিল, আরিয়া নয়। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এটা সেই ল্যাবের রসিদ যেখান থেকে মিস্টার তুষার অরোরা সিনথেটিক পয়জন কিনেছিলেন, আর এটা ওইটার লিখিত রূপ। হ্যাঁ তো মিস্টার অরোরা, বলুন যে আপনি এই সিনথেটিক পয়জন কিনেছিলেন কেন? কি? আমি এরকম কিছু করিনি স্যার। আপনি আমাকে কেন ফাঁসাতে যাই? মিস্টার অরোরা, এই মাত্র আমি আপনার সামনে ন্যায়াধীশ মহোদয়কে সেই রসিদটা দিয়েছি যেটা থেকে এটা স্পষ্ট যে আপনি ক্যাম্পে যাওয়ার আগে এই সিনথেটিক পয়জনটা কিনেছিলেন, আর আপনি এই সিনথেটিক পয়জন ওই পেস্ট্রিতে মিশিয়েছিলেন। মিথ্যে কথা বলার কোনো দরকার নেই, এটা বলুন যে আপনি সেটা করেছিলেন কিনা। হ্যাঁ, আমি ওই বিষ কিনেছিলাম।
আমি ওই সিনথেটিক পয়জন মেহুলের পেস্ট্রিতে দিয়েছিলাম। অর্ডার অর্ডার। আর কেন করব না আমি? মেহুলের একটা ইয়ার্কি আমার শ্রাপ হয়ে গেছিল। পুরো কলেজের সামনে মজার খোরাক হয়ে গেছিলাম আমি। স্যার, লুকিয়ে বয়েজ রুমে ও আমার নিউড ফটোগ্রাফ তুলে নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছিল। এমনিতেই সমস্ত স্টুডেন্ট আমার তোতলানোর জন্য মজা ওড়াতো, আর তার উপর মেহুলের এই বদমাইশি। বাস এই জন্য আমি ওকে মারার প্ল্যান বানিয়েছিলাম স্যার। আর এই কারণেই আরিয়ার পেস্ট্রিতে ওই বিষ ঢেলে দিয়েছিলাম। এই কেস একটা নতুন দিশা পেয়েছে। মিস্টার তুষার অরোরার স্বীকারোক্তির পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে। ইওর অনার, আপনাকে আটকানোর জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, এই কথাটা আদালতে প্রমাণিত হয়ে গিয়েছে। মানে কি? ইওর অনার, যে রসিদটা আমি আপনাকে দিয়েছি সেটাতে এটা স্পষ্ট যে তুষার অরোরা 0.12 মিলিগ্রামস 0.12 মিলিগ্রাম সিনথেটিক পয়জন কিনেছিলেন। পোস্টমর্টেম রিপোর্টের বক্তব্য হলো যে ওই বাসটা সুড়ঙ্গ থেকে বেরোনোর আগেই মেহুলের মৃত্যু হয়ে গিয়েছিল। ইওর অনার, 0.12 মিলিগ্রাম সিনথেটিক পয়জন, সিনথেটিক বিষ যদি কাউকে খাবারে মিশিয়ে খাওয়ানো যায় তো মৃত্যু হতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। কিন্তু কেননা মেহুলের মৃত্যু সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল, আমি চাইব যে ডক্টর রস্তোগি এই গোটা বিষয়টার উপর আলোকপাত করেন। অনুমতি দিলাম। হ্যাঁ, এটা ঠিক যে 0.10 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত বিষের প্রভাব খুব ধীরে ধীরে হয়, কিন্তু মেহুলের মৃত্যু তো খুব তাড়াতাড়ি হয়েছিল। এর মানে এই যে মেহুলকে খুব স্ট্রং বিষ দেওয়া হয়েছিল, যেমন ধরুন কোনো সাপের বিষ কিংবা কোনো সিনথেটিক পয়জন। তো কি এইটা বলা ঠিক হবে যে মেহুলের মৃত্যু ওই 12 মিলিগ্রাম সিনথেটিক পয়জনের কারণে নয়, অন্য কোনো বিষের কারণে হয়েছে? হতে পারে। এই আদালত পরের তারিখ পর্যন্ত মুলতবি রইল। বরুণ, এখানে এসো। বরুণ, এই সিরিঞ্জটা পাওয়া গেছে এখান থেকে। এই সিরিঞ্জটা এখানে কি করছে? বরুণ, 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 সাওয়ান্ত, তাড়াতাড়ি আয়। বরুণ, তাড়াতাড়ি তোলো ওকে, বাইরে নিয়ে যাও। হ্যালো, ক্যাডি। কিরকম আছে এখন? বরুণ এমনি এমনি অজ্ঞান হয়নি, ওর অজ্ঞান হবার একটা বিশেষ কারণ আছে।
একটা বিশেষ ধরনের পয়জন, স্নেক পয়জন। বরুণ কোথাও না কোথাও এই স্নেক পয়জনের সংস্পর্শে এসেছিল, যার কারণেও অজ্ঞান হয়ে গেছিল। স্নেক পয়জন? আগে হ্যাঁ, স্নেক পয়জন। আচ্ছা, ইওর অনার, এতদিন পর্যন্ত আমরা একেবারে ভুল দিকে যাচ্ছিলাম। আমরা এটা ভাবছিলাম যে মেহুলের মৃত্যু পেস্ট্রিতে মেশানো সিনথেটিক পয়জনের কারণে হয়েছে, যেখানে কিনা আসল কথাটা হলো তার মৃত্যু কাগজের এই ছোট্ট টুকরোটার কারণে হয়েছে। অর্ডার অর্ডার। ইওর অনার, মানছি মিস্টার পাঠক মজা করতে পছন্দ করেন, কিন্তু ওনারও এটা মনে রাখা উচিত যে উনি কোথায় আছেন। এটা কোর্ট, আর এখানে মজা করা ঠিক নয়। ইওর অনার, আমার প্রসিকিউটর ম্যাডামের কাছ থেকে জানার কোনো আবশ্যকতা নেই যে এটা আদালত কোনো রকম রঙ্গমঞ্চ নয়। হয়তো ইনার এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে যে আমি কোনো চুটকি বলছি না, বাস্তবিক ঘটনা বলছি। ইওর অনার, কাল ইন্সপেক্টর দাবের সঙ্গে যখন আমার সহায়ক বরুণ বাসের তল্লাশি করতে যায়, ওখানে সূত্র খোঁজার চেষ্টা করছিলেন, তখন ওখানে হঠাৎই বরুণ অজ্ঞান হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলে জানতে পারা যায় যে ওর অজ্ঞান হওয়ার কারণ স্নেক ভেনাম, সাপের বিষ। মিস্টার পাঠক, আপনি কি এখন এটা বলবেন যে এই কথার এই কেসের সঙ্গে কি সম্পর্ক আছে? যদি আপনি আটকে না দিতেন তো ব্যাস বলতেই যাচ্ছিলাম। ইওর অনার, বরুণ সাপের বিষের সংস্পর্শে তখন এলো যখন ও ওই বাসের আশপাশে ছিল। যখন আমি বরুণকে হাসপাতালে দেখতে গেলাম, তখন ওর জুতোর তলায় আমি এই কাগজটা আটকানো অবস্থায় পেলাম। ফরেনসিক যেটা মনে করে যে এই কাগজের টুকরোটা স্নেক ভেনম মানে সাপের বিষে চুবানো হয়েছিল, যেই কারণে বরুণ অজ্ঞান হয়ে গিয়েছিল। ইওর অনার, যদি বিষের মাত্রা এখানে বেশি হতো, অত্যধিক হতো, তো বরুণের মৃত্যুও হতে পারত। আর আপনি এটা বলতে চাইছেন মিস্টার পাঠক যে এই কাগজের ছোট টুকরো মেহুলের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক আছে? ইওর অনার, সম্পর্ক তো রয়েছে, আর আমি এটা প্রমাণও করব। কিন্তু তার আগে আমি সৌরভকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ সৌরভ, বলুন যে যেই সময়ে আপনার বাস সুড়ঙ্গে প্রবেশ করছিল আপনি কোথায় ছিলেন? আমি এর উত্তর আগেই দিয়ে দিয়েছি যে আমার বাসের সিট আনকমফোর্টেবল ছিল, এই জন্য আগে গিয়ে আমি কন্ডাক্টরের সিটে বসে গেছিলাম। মিথ্যা কথা বলছেন আপনি সৌরভ। আপনি বাসের আগের সিটে এই কারণে গিয়ে বসেছিলেন যাতে যখন বাসটা সুড়ঙ্গে প্রবেশ করবে আপনি অন্ধকারের সুযোগটা নিয়ে মেহুলকে মারার যে পরিকল্পনাটা আপনি করেছিলেন সেটা বাস্তবায়িত আপনি করতে পারেন, এবং সেটাই আপনি করলেন। বাসটা সুড়ঙ্গে ঢুকলো, আপনি আপনার সিট থেকে উঠলেন, আর আপনি এই কাগজের টুকরোটা ওর নাকে আর ওর ঠোঁটের মধ্যে লাগালেন, যেই কারণে ওর মৃত্যু হয়ে গেল। মাইন্ড ব্লোয়িং অবজারভেশন মিস্টার পাঠক, কিন্তু একটা ছোট নট সো মাইন্ড ব্লোয়িং প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি। যদি এই কাগজের ছোট টুকরোটাকে ছুঁয়ে মেহুলের মৃত্যু হয়ে থাকে, তো সৌরভের কিছু হলো না কেন? ও কি সুপারম্যান? অ্যান্টিডোট ইওর অনার, বিষনাশক ওষুধ। কালকে যখন ইন্সপেক্টর দবে আর বরুণ ওই বাসটার তল্লাশি করছিল, ওরা একটা প্যাকেটে একটা ইঞ্জেকশন পেয়েছিল যেটা বিষনাশক ওষুধের জন্য প্রয়োগ করা হয়েছিল, যেটার ওপর সৌরভের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। যেটার মানে এইটা হলো ইওর অনার যে সৌরভ এই কাগজের টুকরোটা ধরার আগে ওই ইঞ্জেকশন দ্বারা বিষনাশক ওষুধ নিয়েছিল। এইটা জেনে যাওয়ার পর আমি এনার বিগত জীবনযাপন সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম। জানলাম যে ওনার নাম সৌরভ ডি চৌধুরী ইওর অনার। কিন্তু কেডি, এর মধ্যে আশ্চর্যের ব্যাপারটা কি? অবাক করা ব্যাপার তো রয়েছে ইওর অনার, কেননা সৌরভ ডি চৌধুরীর মানে হয় সৌরভ দেওধর চৌধুরী। এ দেওধর চৌধুরীর সুপুত্র। দেওধর চৌধুরী একজন বাস ড্রাইভার ইওর অনার। আর চমকে যাওয়ার বিষয় হলো এটা যে দেওধর চৌধুরী
ওই বাসটা চালাচ্ছিলেন, যে বাসের মধ্যে মেহুলকে হত্যা করা হয়েছিল। মিস্টার দেবধর চৌধুরী, যেই সময় আপনার বাসে হত্যা করা হচ্ছিল কাউকে, সেই সময় আপনি কি করছিলেন? অদ্ভুত মজার কথা তো। আমি কি করতে পারি? আমি বাস চালাই, আর ওই দিনও আমি বাস চালাচ্ছিলাম। তো এটা স্পষ্ট যে যখন আপনি বাস চালাচ্ছিলেন তখন আপনার বাসে কি কি হচ্ছিল, তখন কি কি ঘটনা ঘটছিল সেই বিষয়ে আপনার কোনো রকম খবর ছিল না। দেখুন, বাস চালাবার সময় আমার পুরো লক্ষ্য বাসেই থাকে, যাতে আমি আমার সমস্ত প্যাসেঞ্জারকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি সুস্থভাবে। তো সম্ভবত আপনার এই বিষয়ে কোনো রকম জ্ঞান নেই, হয়তো সুড়ঙ্গের ভেতরে যেতেই আপনার বাসের মধ্যে দুবার ধাক্কা লাগে। এ আপনি কি বলছেন? এটা কি করে হতে পারে? কিভাবে হতে পারে এটার মানেটা কি? এরকমটাই হয়েছিল দেওধর বাবু। আর কিছু ছবি রয়েছে আমার কাছে, আর এই ছবিগুলো থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে আপনার বাস ধাক্কা লেগেছিল, আর যেই কারণে সামনের দিকে এই আঁচড় লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আপনি এবার বলবেন যে এটা আগে থেকেই ছিল। সেটার আগেকার ছবিও রয়েছে এখানে, যেখানে এই দাগগুলো নেই। এটার মানে এটা হলো যে বাসটা তখন ধাক্কা লাগে যখন বাসটা সুড়ঙ্গতে প্রবেশ করলো। ইওর অনার, ইয়োর অনার, প্লিজ। মিস্টার পাঠক বারবার ভুলভাল প্রশ্ন করে কোর্টের সময় নষ্ট করছেন। মিস্টার পাঠক, মনে হচ্ছে আপনি আজকে এই কুমড়োর দানা খেতে ভুলে গেছেন। তাই আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যখন খুনটা হয়েছিল তখন দেবধারী গাড়ি চালাচ্ছিল। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে দেবধার টানেলে গাড়িটা থামালো, ও পিছনে গেল আর মার্ডার করলো, তারপর আবার এসে ড্রাইভারের সিটে বসে পড়লো, আর কারোরই এটা মনে হলো না যে বাসটা টানেলে দাঁড়িয়ে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম একদম ঠিক কথা বলছে। দেবদারজি, বোধহয় ম্যাডামও জানেন না আর আপনিও জানেন না যে আপনার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী রয়েছে যে পুরোপুরিভাবে প্রমাণ করে দেবে যে মেহুলের হত্যা আপনি করেছেন। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। Now, if you don't mind, Miss Prosecutor. Your Honor, এটা সেই শিশিটা যেখানে ওই সাপের বিষটা রাখা হয়েছিল, যেটা দিয়ে মেহুলকে হত্যা করা হয়েছিল। যখন আমরা এটা জানতে পারলাম যে দেওধর আর সৌরভ পিতা পুত্র, আর সৌরভই বিষনাশক ওষুধ কিনেছিল, তখন কিছু কিছু বিষয় বুঝতে পারলাম আমি। বাসের মালিকের সঙ্গে দেখা করার পর আমরা এটা জানতে পারলাম যে বাস ওই দিন সুড়ঙ্গের পাথরের সঙ্গে একটা ধাক্কা লাগে এবং সেই কারণে বাসের সামনের দিকে একটা আঁচড় লাগে। ওই জায়গাটা তল্লাশি করার পর আমরা এই শিশিটা পাই। ফরেনসিক্স এরা মনে করছে যে এই শিশিতে সেই বিষটাই ছিল যা দিয়ে মেহুলকে হত্যা করা হয়, আর এই শিশিটার ওপর দেওধরের আঙুলের ছাপ রয়েছে। ইয়নার গত শুনানিতে আমি ডক্টর রস্তোগিকে জিজ্ঞেস করেছিলাম যদি কাউকে খাবারে বিষ মিশিয়ে খাওয়ানো যায় তো শরীরের কোন অঙ্গটা সব থেকে বেশি নীল হয়ে যায়, আর উত্তরে উনি বলেছিলেন যে গলা আর বুক। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে মেহুলের শরীরে সব থেকে নীল হয়ে যাওয়া অংশ ওর নাক আর ওর উপরের ঠোঁট ছিল, যেটার মানে এটা হয় ইওর অনার যে ওই কাগজটার এই সাপের বিষের মধ্যে ডুবিয়ে মেহুলকে শোকানো হয়েছিল। এর মানে তো এই যে আপনি বলতে চাইছেন মেহুলকে দু রকমের বিষ দেওয়া হয়েছিল। আই এম সরি মিস্টার পাঠক, ফরেনসিক এমন কিছুই বলেনি। এখন আপনি এটাও বলবেন যে ফরেনসিক রিপোর্টটাই ভুল। প্রসিকিউটর ম্যাডামের প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাইব ইওর অনার যে সি স্নেক ভেনম মানে হলো সামুদ্রিক সাপের বিষ, আর সিনথেটিক পয়জনের ধরন দুটোই হুবহু একই রকমের হয়, একই প্রকারের হয়, একই ধরনের হয়, যেই কারণে এটা বলা মুশকিল হয়ে গিয়েছিল যে কোন প্রকার বিষের কারণে মেহুলের মৃত্যু হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইওর অনার, ওই সময় আমাদের কাছে এই শিশির সম্বন্ধে কোনো রকম তথ্য ছিল না। ডক্টর রস্তোগি, am I right? Or am I right? ইয়েস ইওর অনার, কেডি একদম ঠিক বলছেন। মিস্টার পাঠক, যদি আমরা এটাও মেনে নিই যে আপনার বিষের যে থিওরিটা একেবারে ঠিক,
তাহলে আপনি এটা কি করে প্রমাণ করবেন যে খুন দেবধারী করেছে? তাহলে এটা একটা অদ্ভুত চমৎকারই হবে না, যে লোকটা গাড়ি চালাচ্ছে গাড়িটা না থামিয়ে কাউকে খুন করে আবার সিটে চলে আসে কিভাবে? মিরাক্কেল। খুব ভালো প্রশ্ন প্রসিকিউটর ম্যাডাম, আর আমার সৌভাগ্য এটা যে উত্তরটাও খুব সহজ, তাই না দেওধর বাবু? দেওধর বাবু, একজন বাবা তার পুত্রকে ভালো শিক্ষা দিয়ে থাকে, ওকে ভালো দর্শন শিখিয়ে থাকে, কিন্তু আপনি তো আপনার ছেলেকে এই হত্যায় সামিল করে ওকে একজন হত্যাকারী বানিয়ে দিলেন। খুব লজ্জাজনক বিষয় এটা। না স্যার, আমার ছেলে কিছু করেনি স্যার, আমার ছেলে কিচ্ছু করেনি। খুনি আমি মেহুলকে খুন করেছি স্যার, আমি মেহুলকে খুন করেছি। সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি মেহুলের বাবার কাছে কাজ করতাম, আমি ওনার ড্রাইভার ছিলাম। সেই সময় আমার বড় ছেলের শরীর খুব খারাপ ছিল, ও তখন 2 বছরের ছিল। আমার পয়সার খুব দরকার ছিল স্যার, সম্মান আর বিশ্বাসের সঙ্গে কাজ করেছি, কিন্তু কিচ্ছু পাইনি। মেহুলের বাবা আমার ছেলের চিকিৎসার খরচা দিতে অস্বীকার করলো। আমি অনেক অনুরোধ করলাম, আমি হাতে পায়ে ধরলাম, কিন্তু উনি কিচ্ছু শুনলেন না। আমার ছেলে পৃথিবী থেকে চলে গেল স্যার, আমার ছেলে পৃথিবী থেকে চলে গেল স্যার, পৃথিবী থেকে চলে গেল। আর ওই দিনই আমি ঠিক করে ফেললাম, ঠিক যেভাবে আমি আমার ছেলেকে হারিয়েছি, একইভাবে এই পরিবারকে নিজেদের ছেলেকে হারাতে হবে। আর ক্যাম্প একটা বিরাট সুযোগ ছিল নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ছেলে সৌরভ খুব চালাক, ও পয়জনের উপর রিসার্চ করেছিল, আর সামুদ্রিক সাপের বিষ খুবই বিষাক্ত হয়, আর কোনো মানুষ যদি ভুল করে ওটাকে ছুঁয়ে নেয় তাহলে ওর মৃত্যু সেই সময় হয়ে যায়। আর ওই দিন আমি পয়জনের বোতল হাতে নিয়ে মেহুলের দিকে গেলাম। আর আমার প্রতিশোধ সহজেই পূর্ণ হয়ে গেল। ঠিক যেভাবে আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, একইভাবে মেহুলও এই পৃথিবী থেকে চলে গেল। সমস্ত সাক্ষী এবং প্রমাণের দ্বারা মেহুল শ্রীবাস্তবের খুনের অপরাধে এই আদালত দেওধর চৌধুরীকে গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। সৌরভ চৌধুরী যে এই অপরাধে তার পিতার সঙ্গে সমান ভাগীদার ছিল, ওনাকেও হেফাজতে নেওয়া হোক। আর আরিয়া বর্মাকে এই আদালত এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেটি স্যার। ওয়েলকাম, আর স্বাধীনতার জন্য শুভেচ্ছা। স্যার আপনি না থাকলে জানি না কি হতো। আরে আমি তো আছি না, এখানেই আছি আমি, আপনাদের হৃদয় আছি না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.